আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত আন নাসির মিডিয়ার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আসনাফুল জিন্নি মিন হাইসু ঈমানুহুম ওয়া কুফরুহুম ওয়া সলাহুহুম ওয়া ফাসাদুহুম, অর্থাৎ ঈমানের দিক দিয়ে, কুফুরের দিক দিয়ে, ভালোর দিক দিয়ে এবং খারাপের দিক দিয়ে জিনের প্রকার সম্পর্কে। অর্থাৎ জিনদের মধ্যে মানুষের মানুষের মধ্যে যেমন বিভিন্ন ধর্মের লোক আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, যেমন মুসলমান, ইয়াহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, এরকম জিনদের ভিতরেও এরকম ধর্মের ভিন্নতা হয় কিনা, অর্থাৎ হিন্দু জিন, মুসলিম জিন, খ্রিস্টান জিন, ইহুদি জিন, এরকম বিভিন্ন ধর্মের জিন আছে কিনা সে সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে একবারে নিরেট আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। এবং আরও শুনবো আমরা যে জিনের ভিতরে কি শুধু ভালোই জিন আছে, নাকি শুধু খারাপই জিন আছে, নাকি ভালো খারাপ মিলিয়ে জিনের ভিতরে মানুষের মতো আছে। তাহলে চলুন কোরআন ও হাদিস থেকে বুঝে আসা যাক, জেনে আসা যাক যে আসলে জিনদের মধ্যেও ধর্মের পার্থক্য আছে কিনা, ভালো খারাপের পার্থক্য আছে কিনা। দেখুন সম্মানিত বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বাল আল্লাহু তাআলা হিকায়াতান আনহুম, সূরা জিনের 11 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত জিনেরা নিজেরাই তাদের জীবন বৃত্তান্ত, তাদের মতপার্থক্যের কাহিনী, তাদের ধর্মের কাহিনী জিনের ভিতরে নিজেদের জবানি থেকে জিনেরা আল্লাহ রসুলের দাওয়াতের পরে বর্ণনা করছিলেন। এটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। সেই জিনেরই কিছু আয়াত টেনে আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে জিনেরও বিভিন্ন ধর্ম আছে কি না, জিনেরও খারাপ ভালো আছে কিনা। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিনের 11 নম্বর আয়াতে বলতেছে, ওয়া আন্না মিন্না সলিহুনা ওয়া মিন্না দুনা যালিক কুন্না তরাইকা কিদারা। অতঃপর জিনেরা তাদের অবস্থা বর্ণনায় তেনারা বলছেন, তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে জিনেরা এক পর্যায়ে বলল, ও আন্না মিন্না সলিহুনা, আর আমাদের ভিতরে কেউ কেউ আমরা আছি সলিহুন, সৎকর্মপরায়ণ অর্থাৎ ভালো, অমিন্না দুনা যালিক, আর কেউ কেউ আছি যারা ভালো না, কুন্না তরাইক কিদাদা, আর আমরা ইতিপূর্বে অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আমাদেরকে শোনালেন, এই কোরআন শ্রবণের আগে পূর্বে আমরা ছিলাম বহু দলে বিভক্ত, আমাদের পথ ছিল ভিন্ন ভিন্ন, অর্থাৎ এক একজন এক এক মাইন্ডের, এক এক মন মানসিকতার, এক এক মতবাদের ছিলাম, এক এক ধর্মের ছিলাম, এক একটা ধর্মবাদের উপর, এক একটা সংস্কৃতির উপরে ছিলাম। অথবা সূরা জিনের ভিতরে আছে, কোরআন শোনার পরে আমরা সকলেই, অর্থাৎ এই কোরআন যারা শুনেছিল সকলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। দেখেন এই আয়াতের ব্যাখ্যায় মনীষীগণ কি বলেছেন আমরা তা শুনব। ক্বালা ইবনু জারির রহিমাহুল্লাহ, তিনি বলেন, কুন্না তরাইক কিদাদা, অর্থাৎ জিনেরদের উক্তি যে আমরা ছিলাম বহুদরে বিভক্ত, এটার ব্যাখ্যা তিনি করছেন। ইয়াকুল, তিনি বলেন, ও আন্না কুন্না আহওয়া আন মুখতালিফাতান, অর্থাৎ আমরা চিত্তের দিক দিয়ে, মানসিকতার দিক দিয়ে, মতবাদের দিক দিয়ে ছিলাম বিভিন্নতর, ফিরাকান শাত্তা, এবং আমরা বিভিন্ন দলে বিভক্ত ছিলাম, মিন্নাল মুমিনু ওয়াল কাফিরু, আমাদের মধ্যে মুমিনও ছিল, কাফেরও ছিল। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে জিনের ভিতরে মুমিনও আছে, আবার কাফেরও আছে, অর্থাৎ ইমানদারও আছে, বেঈমানও আছে। দেখেন অকাল আল কুরতুবী রহিমাহুল্লাহ তিনি বলছেন, ও আন্না মিন্না সলিহুন ওয়া মিন্না দুনা যালিক, জিনেদের এই যে উক্তি যে আমাদের ভিতরে ভালোও আছে আবার খারাপও আছে, হাদা মিন কলিল জিন, কুরতুবী রহিমাহুল্লাহ বলতেছে কোরআনের এই আয়াতটা এটা হলো জিনদের বাণী। আয় ক্বালা বাযুহুম লিবাযিন লাম্মা দাআউ আসহাবাহুম ইলাল ঈমানি বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই জিনেরা কতিপয়কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার দাওয়াত দিচ্ছিলেন, তখন এরা বলছিলেন যে ও আন্না কুন্না ক্বাবলা ইস্তিমাইল কোরআন,
এই কোরআন শ্রবণ করার পূর্বে আমরা ছিলাম মিন্নাস সলিহুনা, এমন যে আমাদের ভিতরে কতিপয় ছিল সলেহ ভালো, অমিন্নাল কাফিরুনা, এবং কতিপয় ছিল কাফের। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াত সূরা জিনের 14 নম্বর আয়াত, সে আয়াতে তিনি বলেন ওয়ান্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল কাসিতুন, এবং জিনেরা তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলছেন যে আমাদের ভিতরে কেউ কেউ ছিল মুসলমান, অর্থাৎ কেউ কেউ ছিল আনুগত্যশীল, কেউ কেউ ছিল সমর্পণকারী, অমিন্নাল কাসিতুন, আর কেউ কেউ ছিল অত্যাচারী, কেউ কেউ ছিল অবাধ্য। ফামান আসলামা ফাউলাইকা তাহাররাউ রাশাদা, আর আমাদের ভিতরে যারা ভালো ছিল, যারা আনুগত্য মেনে নিত, ফাউলাইকা তাহাররাউ রাশাদা, এরাই ভালো পথকে, সুপথকে বেছে নিয়েছিল। قال ابن القيم رحمه الله, ابن القيم رحمه الله এই আয়াতের ব্যাখ্যায় বলে قد تضمنت هذه الآيات انقسامهم إلى ثلاثة طبقات, এই আয়াত তাদের পরকারকে তিনটি স্তরের অন্তর্ভুক্ত করে, অর্থাৎ তাদের ভিতরে তিনটি স্তর রয়েছে। এই আয়াত দৃষ্টিতে বোঝা যায়, একটা হলো সলেহীন, অদুনা সলেহীন, এক প্রকার জিন আছে যারা ভালো, আর এক প্রকার জিন আছে যারা ভালো না, ওয়াল অকুফার, এবং তৃতীয় স্তরে আছে কাফেররা। ওয়াহাদিত তাবাকাত বিইজাই তাবাকাতি বনি আদম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআনের এই আয়াত দিয়ে যে তিনটি তবকা বোঝাচ্ছেন, বলতেছে এটা শুধু জিনের তবকা না, বরং জিনের এই তিনটি তবকা বা স্তর, এটা মুসলমানদের স্তর, মানুষের স্তরের সাথে মিলে যায়। কেননা মানুষের ভিতরেও কিছু আছে ভালো, কিছু আছে ভালো না, আর কিছু আছে কাফের। আবার বনি ইসরাইলের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সূরা আরাফের 168 নম্বর আয়াতে সেখানেও এই তিন স্তরের কথা বর্ণনা করেছেন। ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামা, এখানে মিনহুমুস সালিহুন ওয়া মিনহুম দুনা যালিক, যে বনি ইসরাইলের ভিতরে কিছু কিছু ভালো ছিল, কিছু কিছু ভালো ছিল না, আর কিছু কিছু ছিল একেবারে অস্বীকারী। দেখুন এখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছে যে আমাদের এখানে একটি বিশেষ পাওয়ার বা বিশেষ শ্রেষ্ঠত্ব কি, যে আমাদের ভিতরেও যেমন তিন ক্যাটাগরির মানুষ আছে, জিনের ভিতরেও ঠিকই সেরকম তিন ক্যাটাগরির মানুষ আছে। কিন্তু মানুষ যখন আল্লাহর আনুগত্য মেনে তিনারা পরিপূর্ণ হলেন, জিনের থেকে পরিপূর্ণ হলেন শ্রেষ্ঠত্বের দিক দিয়ে, ও আতাম্মা অকুলান, এবং জ্ঞানের দিক দিয়ে যখন তারা পূর্ণতা অর্জন করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের মাঝে আরও তিন শ্রেণীর বান্দা সৃষ্টি করলেন, যারা জিনদের থেকে সম্পূর্ণ আলাদা, এবং জিনদের ভিতরে এই তিন শ্রেণীর বান্দার এক শ্রেণী নেই, তারা হলো রসুলগণ, যারা শুধু আমাদের ভিতরে এসেছে, অল আম্বিয়া, এবং আম্বিয়াগণ, অল মুকাররবুন, এবং নৈকট্যপ্রাপ্তগণ। ফালাইসা ফিল জিন্নি সিনফুম মিন হাউলা, তিনি বলতেছে জিনের মধ্যে এর এক প্রকারেরও কেউ নেই, বরং জিনের ভিতরে আছে কিছু কিছু ভালো, এবং কিছু খারাপ, এবং কিছু কাফের। ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি জিনের ক্ষেত্রে বলেছেন যে ফিহিমুস সলিহুনা ওয়া ফিহিমুল মুবতাদিউ, বলতেছে যে জিনের ভিতরে কিছু কিছু আছে ভালো, অফিহিমুল মুবতাদিয়া, আর কিছু কিছু আছে বেদাতকারী, যেমন আমাদের মুসলমানদের ভিতরে কিছু ভণ্ড পীর আছে যারা বিদাত নিয়ে সবসময় উঠে পড়ে লেগে থাকে। ঠিক জিনের ভিতরেও এরকম বেদাতি কিছু জিন আছে। অফিহিমুল কুফার, তাদের ভিতরে আছে কাফেররা। অফিহিমুল ফুসাক, তাদের ভিতরে আছে কিছু ফাতনা ফাসাদ সৃষ্টিকারী পাপী, কাল ইনস, যেমন মানুষের ভিতরে আছে। তারপরে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একই কথা বলেছেন। তারপরে লাস্টে গিয়ে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন যে জিন জাতি যদিও আগুনের তৈরি, এবং এদের গডফাদার যদিও ইবলিস, তারপরেও এদের ভিতরে মুসলমান আছে, কাফের আছে, ভালো আছে, খারাপ আছে। অফিহিম তলিবুল ইলম, এমনকি এদের ভিতরে এলেম অন্বেষণকারী তলিবুল এলেমও রয়েছে। অফিহিমুল আবেদ, আবার এদের মাঝে ইবাদতকারী আল্লাহর ওলি বান্দাও রয়েছে। সম্মানিত হাজরিন, তাহলে আমরা কোরআনের এই আয়াত এবং এই আয়াতের ব্যাখ্যায় মনুষ্যগণের উক্তি থেকে আমরা জানতে পারলাম যে জিনের মাঝেও আমাদের মতো এরকম ধর্মের পার্থক্য আছে এবং ভালো মন্দের পার্থক্য আছে। আমাদের মধ্যে যেমন মুসলমান আছে, কাফের ইয়াহুদি আছে, খ্রিস্টান আছে, ঠিক জিনের ভিতরেও এরকম মুসলমান, কাফের ইয়াহুদি বিভিন্ন ধর্মের জিন আছে। এমনকি আমাদের মধ্যে যেমন ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, জিনের ভিতরেও তেমন ভালোও আছে, খারাপও আছে। এমনকি
এই যেই যেই ভূখণ্ডে পৃথিবীর যে ধর্মের মানুষ বেশি সেই ভূখণ্ডে সেই ধর্মের জিনও বেশি। এমনকি কিছু কিছু যে জিন, কিছুদিন আগে আমার এক ছাত্রীর ঘাড়ে একটি জিন এসেছিল, তাকে জিজ্ঞেস করা হলো নাম কি। প্রথমে ওদের চিরচরিত স্বভাব অনুযায়ী মিথ্যা কথা বলেছে যে নাম হলো ফাহিম। অতবার ভালো করে একটু শাল্টিং দিয়ে আবার যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন বলেছে আমার নাম ভোজন মিত্র, তার মানে একটি হিন্দু জিন। তারপরে বিস্তারিত আমরা আলোচনা করে একে বিদায় দিলাম। তার মানে বোঝা গেল বাংলাদেশে যেহেতু আদিবসতি অনেক হিন্দুদের ছিল, এজন্য আসলে বাংলাদেশ সহ ভারতবর্ষে অধিকাংশ জিন যা আছে এরা হিন্দু, অর্থাৎ কাফেরই অন্তর্ভুক্ত। কাফের আর মুশরিক কিন্তু একই একই কথা, একটু আলোচনা আছে, হয়তো পরে আমরা শুনবো। তো এরকম আবার ইসরায়েলে গেলে সেখানে ইহুদি জিনের ছড়াছড়ি, আমেরিকায় যাবেন খ্রিস্টান জিনের ছড়াছড়ি, এরকম বিভিন্ন ধরনের জিন হয়ে থাকে। অর্থাৎ এক কথায় মানুষের ভিতরে যতগুলো ধর্ম আছে এবং ধর্মের অনুসারী আছে, জিনের ভিতরেও ততগুলো ধর্ম এবং ধর্ম অনুসারী আছে। এমন মানুষের ভিতরে যেমন আল্লাহওয়ালা আছে, সাধক আছে, সুফি আছে, জিনের ভিতরে তেমন আল্লাহ সাধক সুফি রয়েছে। মানুষের ভিতরে যেমন এলেম অন্বেষণকারী তলিবুল এলেম আছে, শিক্ষার্থী আছে, জিনের ভিতরে ঠিক এরকম এলেম অন্বেষণকারী শিক্ষার্থী আছে। অনেক সময় আমরা মাদ্রাসায় দেখেছি মানুষের রূপ ধরে জিনে পড়ালেখা করতে। এই টপিক নিয়ে আলাদা একটা ভিডিও আমরা বানাবো ইনশাআল্লাহ। তাই সম্মানিত হাজির, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং নতুন নতুন গুরুত্বপূর্ণ কমেন্ট করে আমাদেরকে উৎসাহ করবেন। এবং কেউ কি কোনো বিশেষ ভিডিও চান কিনা সে সম্পর্কে আমাদেরকে জানালে আমরা খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।